আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলি গভর্নমেন্ট ট্রেনিং কলেজের পিছন দিকে আগুন। তার পাশে রয়েছে হুগলি জেলাশাসক ভবন সহ একটি মাছের আড়ত সহ পিডব্লিউডি অফিস। এই আগুন লাগেকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। কলেজের অধ্যক্ষ জানান, যেভাবে আগুন ছড়িয়েছে তা যখন তখন বর্ষর দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকত। আগুন দেখেই তিনি দমকলে খবর দিলে ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। অধ্যক্ষ সহ কলেজে পাঠরত ছাত্র সহ এক কর্মী জানান, হুগলি জেলাশাসক ভবন ও পিডব্লিউডি অফিস সহ একটি মাছের আড়ত সংলগ্ন পুরো জায়গা আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকত। বজ্র পদার্থের মধ্যে থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। দ্রুততার সঙ্গে দমকল না এলে বর্ষর দুর্ঘটনা ঘটে যাবার সম্ভাবনা থাকত। কলেজে পাঠরত এক ছাত্র জানান, সামনেই একটি বস্তির কয়েকটি বাড়িও ছিল। এই আগুন সে বস্তিতে লেগে যাবার সম্ভাবনা থাকত। হুগলির জেলাশাসক ভবনের পিছন এবং একটা সরকারি কলেজে আগুন লাগিয়ে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়। ফোন করে নাম্বার এসে তার মধ্যে বৃষ্টিটা এসে না বড় হয়েছে। এবং সেখানে পিডব্লিউডি অফিস আছে এবং আমার কাছে ফোন আসে, আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি। এখানে পুরো আগুন লেগে গেছে, আর পাশে হচ্ছে মাছের বাজার এবং এখানে আড়ত, এবং এখানে আপনি দেখুন সমস্ত পলিথিন টলিথিন সব ফেলেছে এখানে, এবং সমস্ত ইনফ্লেমেবল আর্টিকেল যা আছে এখানেই ছুঁড়ে দেয় পাঁচিলের পাশে যা, এবং হয়তো দেখা যাবে কোনো আগুনের কোনো ফ্লেমসও এখানে ছুঁড়ে দিয়েছে কেউ, যার জন্য আজকে এই অবস্থা হয়েছে। আমরা কিন্তু এটা মানে আপনি কি এই বিষয়টা নিয়ে জানাবেন কোনো জায়গায়? না, জানাবো মানে জানাতেই তো হবে যে এইভাবে যদি আবর্জনা ফেলে, এখানে ডাস্টবিন তৈরি করে, ইনফ্লেমেবল আর্টিকেল ছুঁড়ে দেয়, তাহলে গরমকালে তো আগুন লাগবেই। এবং আগুনের শিখা যদি কোনো কারণে পড়ে যায়, বিড়ি সিগারেটের শিখা বা হয়তো, তাহলে কলেজ তো পুড়ে যাবে। কলেজ শুধু পুড়ে যাবে না, আড়তটাও পুড়ে যাবে এবং এখানে যে বস্তি আছে সেটাও পুড়ে যাবে। আমরা তৎপরতার সাথে ফায়ার ব্রিগেডকে ফোন করি, ধন্যবাদ ফায়ার ব্রিগেডকে, ওরা এসে আগুনটা নেভাচ্ছে। পেছন দিকে একদম আগুন, সামনে জেলা শাসক ভবন আর সামনে এখানে লোকজনের বসবাস, কি দেখলে? আমরা কলেজ মানে হোস্টেল আমাদের একটু দূরেই আছে, এবার আসছি দেখছি যে এখান থেকে ধোঁয়া উঠছে। আমরা সঙ্গে সঙ্গে এদিকে চলে এসে তারপরে স্যার, আমাদের প্রিন্সিপাল স্যার এখানে ছিলেন,
সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করলেন। ওনারা মোটামুটি চলেও এলেন, দেখলাম যে এখানটা আগুন যথেষ্ট জ্বলে গেছে। ওনারা দেখলাম যথেষ্ট মানে ফায়ার ব্রিগেড থেকে যথেষ্ট তৎপরতার সাথে এসেছেন, এসে আগুনটা এখন মোটামুটি কন্ট্রোলের মধ্যে আছে। এটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। অবশ্যই, একেতে এই 45 ডিগ্রি এখন প্রায় গরম পড়ছে, চারিদিকে পুরো শুকিয়ে আছে। আগুনটা একটু যদি হাওয়া দেয় তাহলে কলেজের বিল্ডিং বা আশেপাশে যেসব জায়গা আছে, মাছের আড়ত বা এখানে বস্তিও আছে, বা সব থেকে বড় একটা জিনিস ডিএম বাংলোও আছে এখানে। এবার এই আগুনটা বাতাসের সাথে উড়ে এই সব জায়গাগুলো পুড়িয়ে দিতে পারে। এবার এই নিয়ে প্রশাসনকে মানে এখানকার যে পৌর প্রধান আছে, আমরা যেহেতু স্টুডেন্ট তবু বলছি যে এখানকার যে নোংরা আবর্জনার জন্য একটা ডাস্টবিনের ব্যবস্থা করা, কারণ এইগুলো যে মানে দাহ্য যে প্লাস্টিক বা এটা ওটা মাছের আঁশ সবই কলেজের এই গ্রাউন্ডে দিয়ে দিচ্ছে। এবার যে কোনো প্রকারে একটু আগুন লেগে গেছে, আগুনটা আরো বেশি স্পেকট্রামে ছড়িয়ে পড়বে। এইগুলো আমরা চাইছি যে ওনারা এই বিষয়ে একটা সদর্থক একটা ব্যবস্থা গ্রহণ করুন। কি না, এখানে তো একদম জেলা শাসক ভবনের সামনে আগুন, কি বলবেন? আমি কলেজের স্টাফ, আমি খবর পেলাম, আমাকে একজন খবর দিল, আমি এসে দেখছি যে এরম আমাদের প্রিন্সিপাল স্যারও ছিলেন। এটা কি কলেজ? বিটি কলেজ, গভর্নমেন্ট ট্রেনিং কলেজ। তো এরম ভাবে আগুনটা লেগে গেছে, যখন মুহূর্তে তো বিপদ ঘটে। হ্যাঁ, এবার আগুনটা হয়তো এখানকার কেউ হয়তো কোনো কারণে ফেলেছে। কে কারা ফেলেছে কি মনে করছেন? এবার এখানকার লোকাল কেউ হয়তো ফেলেছে, না হলে তো এমনি এমনি আগুন ধরবে না। সামনেই তো জেলা শাসক ভবন। হ্যাঁ, সামনেই তো। এবার এটা মার্চের আড়ত, এখানে হয়তো কেউ কোনো কারণে ফেলেছে বলছে, সেটা তো আমি দেখিনি। আমি আগুন লাগার পর আমি এসেছি, আমি কলেজের স্টাফ।